নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমি সাইফুল ইসলাম, ব্যাচ নং 29, রেজিস্ট্রেশন নং 164679, উপজেলা বাউপাল, জেলা পটুয়াখালী। প্রতিদিনকার মতো আজকে ভবিষ্যতের ভিডিওর 12তম পর্ব। আজকের ভিডিওর বিষয় হচ্ছে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত। ভবিষ্যতের কথা বলতে গিয়ে প্রথমত যে কথাটি বলতে হচ্ছে জমির মালিক হওয়া। জমির মালিক হওয়ার দুটি পর্ব হচ্ছে। জমির মালিক হওয়ার দুটি প্রক্রিয়া হচ্ছে, একটি হলো জমি ক্রয়, দ্বিতীয়টি হচ্ছে ওয়ারিশসূত্রে জমি পাওয়া। আরেকটি হচ্ছে যে যাদের জমি নেই, অর্থাৎ যে সব যাদের বসত বাড়ি নেই এবং চাষাবাদও জমি নেই, পরিবারটা কৃষির উপর নির্ভরশীল, তাকে ভূমিহীন বলে। দ্বিতীয়টা হচ্ছে যার বসত বাড়ি আছে সর্বোচ্চ 10 শতক, কিন্তু কৃষি জমি নেই, পরিবারটা কৃষি জমির উপর নির্ভরশীল, তাকে ভূমিহীন বলে। এখন আমরা এই ভূমিহীন যাকে বলে, তাকে এই ভূমি পাওয়ার একটা বন্দোবস্ত প্রক্রিয়া হচ্ছে যে খাস জমি বন্দোবস্ত নেওয়া। খাস জমি হচ্ছে সরকারি 8 নং ভলিউমের 1 নম্বর খতিয়ানে যে জমিটা হয়েছে সেটা খাস জমি। খাস জমি দু প্রকার, একটা কৃষি খাস জমি আর অকৃষি খাস জমি। কৃষি খাস জমি হচ্ছে যেটা সিটি, পৌরসভা, উপজেলার বাইরে যে জমিটা হয়েছে সেটা কৃষি খাস জমি। আর উপজেলা মধ্যে, জেলা শহরের ভিতরে, সিটির মধ্যে যে জমিটা রয়েছে সেটা হলো অকৃষি খাস জমি। অকৃষি খাস জমি সরকারি কাজে ব্যবহার করা হবে, আর উপজেলা, জেলা এবং গ্রাম অঞ্চল যে জমিটা রয়েছে সেটা হলো কৃষি খাস জমি, সেটা বন্দোবস্ত দেওয়ার যোগ্য। এখন আমরা আসলে এই খাস জমি বন্দোবস্ত পাওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে। আমরা যদি তাকাই, আমরা দেখি যে খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাপনা নীতিমালা, সেখানে একটা নির্ধারিত দরখাস্ত বা নির্ধারিত ফর্মে আবেদন করা লাগবে। আমার হাতে একটি নির্দিষ্ট ফর্মের একটা আমরা আবেদন দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে যে এই যে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত 1997 খ্রিস্টাব্দে গেজেট প্রকাশিত নীতিমালা মোতাবেক সেখানে আপনার হলো 15টি বিষয় হচ্ছে। প্রথম যে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্তের যে প্রথম বিষয়টা হচ্ছে একে ক, দরখাস্তকারী কোন শ্রেণী ভূমিহীন। খাস জমি বন্দোবস্ত পাওয়া দরখাস্তে 16টি বিষয়ের তথ্য উল্লেখ করতে হবে। এই 16টি বিষয়ের ভিতরে প্রথম হচ্ছে একে ক, দরখাস্তকারী কোন শ্রেণীর ভূমিহীন। এখানে 6টি ক্রাইটেরিয়া রয়েছে: দুস্থ মুক্তযোদ্ধা পরিবার, নদী ভাঙ্গা পরিবার, সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবার, কৃষি জমি নাই বাস্তব ভিটাহীন পরিবার, অনাধিক 10 শতক বসত ভিটা আছে কিন্তু জমি নাই এমন কৃষি নির্ভর পরিবার, 6 অধিগ্রহণের ফলে ভূমিহীন হয়ে পড়িয়েছে এমন পরিবার। যিনি এই খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য দরখাস্ত করবেন তিনি কোন শ্রেণী ভূমিহীন, এই 6টি কারের ভিতরে টিক চিহ্ন দিতে হবে, একটি কিংবা দুটি। খ, ভূমিহীন শ্রেণীর সপক্ষে দাখিলকৃত কাগজপত্র। আমরা ইতিমধ্যে জানলাম যে ভূমিহীন দু প্রকার, একটা হলো যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র, 2 ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার সনদপত্র, 3 অন্যান্য। এই যে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন এই আবেদনের সাথে ভূমিহীন শ্রেণীর সপক্ষে যে কাগজটি আপনি সংযুক্ত করে দেবেন সেটা হলো, প্রথমত হলো যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র, 2 ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌর চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার সনদপত্র, এবং তার সাথে অন্যান্য যে কাগজপত্র লাগবে
তারপর হলো 3 একের এই 2 হচ্ছে দরখাস্তকারী পরিবারের প্রধানের নাম, দরখাস্তকারী পিতার নাম, স্বামীর নাম, দরখাস্তকারীর জন্মস্থান, ঠিকানা, বয়স, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা। তৃতীয়ত হচ্ছে যে পরিবার প্রধানের স্ত্রী, স্বামীর নাম, দরখাস্তকারী পরিবারের সদস্যের নাম। 6 নম্বরে উল্লেখ আছে যে পরিবারের যে কয়জন সদস্য, সেই সদস্য ক্রম অনুসারে তার নাম, বয়স এবং যিনি দরখাস্ত করে তার সাথে সম্পর্ক এবং সদস্যরা কি করেন সে বিষয়ে উল্লেখ করে বিস্তৃত তথ্য সরবরাহ করতে হবে। 7 দরখাস্তকারীর নিজস্ব বসত বাড়িটির বিবরণ, অর্থাৎ দরখাস্তকারী নিজের বসত বাটির বিবরণ। দরখাস্তকারী যিনি বর্তমান অবস্থান আছেন সেই বসত বাড়িটা কী অবস্থা, সেটা কি নদী ভাঙ্গা, না দখল সূত্রে, না কেরাই সূত্রে, না আধা পাকা, না কাঁচা, এই বিস্তারিত কত শতাংশ চৌহদ্দি দিয়ে সেই দরখাস্তের সাথে তথ্যগুলো উপস্থাপন করা হবে। নিজস্ব বসত বাড়ি না থাকলে পরিবারে বাস করে এমন বিবরণ, দরখাস্তকারী অথবা তাহার পিতা মাতা পুরুষ কোন কিছু পাই গেলে উহার বিবরণ, খার জমির জন্য অন্য দাখিল করিতে উহার বিবরণ, নদী ভাঙ্গা পরিবারে কোথায় কিভাবে নদী ভাঙ্গিয়েছে সে তার বিবরণ, বারো পরিবারের কেউ শহীদ বা পঙ্গু মুক্ত তাহার বিবরণ, দরখাস্তকারী দখলে কোনো খাস জমি জায়গা থাকলে তাহার বিবরণ। 14 হচ্ছে দরখাস্তকারী কোনো বিশেষ খাস জমি চাইলে তাহার কারণ ও বিবরণ। আজকের আলোচনার যে মূল বিষয়টা হচ্ছে যে খাস জমি বন্দোবস্ত হওয়া দরখাস্ত, সেখানে 14 নম্বর হচ্ছে দরখাস্তকারী কোনো বিশেষ খাস জমি পাইতে চাইলে তাহার বিবরণ। যদি যিনি দরখাস্ত করবেন তিনি যদি কোনো খাস জমি দখলে থাকে বা কোনো জায়গায় তার পছন্দ থাকে সেই জমির কারণ এবং বিবরণ উল্লেখ করতে হবে। প্রার্থিত জায়গায় বন্দোবস্ত সম্ভব না হইলে অন্য কোনো জমি চাইলে তার বিবরণ, দরখাস্তের সম্পর্কে ভালো জানেন এমন দুজন গণ্যমান্য লোকের নাম ও ঠিকানা। তার সাথে একটা জিনিস উল্লেখ করা হয়েছে এখানে, যে যিনি দরখাস্ত করবেন তার এই যে খাস জমি বন্দোবস্ত পাওয়া দরখাস্ত, সেখানে একটা শপথনামা দিতে হবে, যেখানে বলা হয়েছে আমি অমুক পিতা অমুক শপথ করিয়া বলিতেছি যে আমার সম্পর্কে উপরোক্ত বিবরণ আমি পড়িয়েছি অথবা আমাকে পড়াই শুনেছে, প্রদত্ত বিবরণ আমাকে প্রদত্ত বন্দোবস্তকৃত জমি বিনা উজরে সরকারি বরাবরে বাজেয়াপ্ত হইবে, আমি বা আমার আদালতে গ্রহণযোগ্য হইবে না। আমি শপথপূর্বক উহা বলি যে আমার স্ত্রীর নামে খাস জমি বন্দোবস্ত দেওয়া হইলে উহা আমার নিজে চাষাবাদ করিব, বরকাদার দিয়ে কোনোভাবে চাষাবাদ করিব না, হস্তান্তর করিব না। আমি দরখাস্ত সকল মর্ম জানিয়া শুনিয়া বুঝিয়া সুস্থ জ্ঞান সই করিলাম, টিপসই। অর্থাৎ যিনি দরখাস্ত করেন তার স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এবং যিনি এই দরখাস্তটা পূরণ করবে তার দরখাস্তকারী পূরণকারীর নাম, ঠিকানা, দরখাস্তকারী পূর্ণকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, পদবি, ঠিকানা। সেখানে এই দরখাস্তের সাথে সর্বশেষ যে বিষয়টা সেটা সংশ্লিষ্ট ভূমি রাজস্ব অফিস পূরণ করিবে। দরখাস্ত প্রাপ্তি তারিখ, প্রাপ্তি কর্মিক নম্বর, প্রদত্ত রসিদের কর্মিক নম্বর, ভূমি রাজস্ব অফিসের সহকারী স্বাক্ষর, রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর। এখানে আমরা একটা দরখাস্ত দেখতে পাচ্ছি পূরণকৃত, যে একজন ভূমিহীন তিনি দরখাস্ত করেছেন, সেটা এই যে আমরা একটা খাস দেখতে পাচ্ছি, খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত, সেখানে তিনি সুন্দরভাবে পূরণ করেছেন। সেই সাথে যে স্বামী স্ত্রী দুজনের ছবি এখানে দিয়েছেন, তারপরে তিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছেন, স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়েছেন, তার পাশাপাশি তার সাথে যে তিনি যে একজন ভূমিহীন সেখানে ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদ আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত দিয়েছেন, তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র দিয়েছেন। এই কাগজগুলো সংযুক্ত করে উপজেলা সহকারী কমিশনার নিকট এই ফর্মটি মানে জমা দিবেন। জমা দেওয়ার সময় তিনি ইচ্ছে করলে একটি ফটোকপি রিসিভ কপি উনি সংযুক্ত করতে পারেন। এই দরখাস্ত গ্রহণ করার পর দরখাস্তটি আবেদন করার পরে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সচিব, তিনি উপজেলা
নিরীহ বিচারের সাথে আলোচনার সাপেক্ষে তিনি নির্দিষ্ট একদিন এই আবেদনকারীকে ডাকবেন এবং সরজমিন উনি সাক্ষাৎকার গ্রহণ করবেন যে আসলে উনি প্রকৃতি ভূমিহীন কিনা। সেই ভূমিহীনে এই ভূমিহীনের একটা তালিকা তৈরি করে জেলা প্রশাসক বা জেলা বন্দোবস্ত কমিটি নিকট প্রেরণ করবেন। জেলা বন্দোবস্ত কমিটি অনুমোদন দেওয়ার পরে আ প পরবর্তী খারিজি বন্দোবস্ত প্রদান করবেন। আজকের এই আলোচনাটি যদি আজকের এই আলোচনা আ আজকের আলোচনা তথ্যটি আপনাদের আ সহায়ক হবে। আশা করি আপনারা অন্তপক্ষে খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা নিজেও জানবো, অপরকেও জানাবো। হ্যাঁ, আ দর্শক আ আম দর্শক আমরা একটু সতর্ক থাকবো। যেহেতু গ্রামে একটা কথা আছে যে, "অতি লোভে তাঁতি নষ্ট।" এর ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা খার্জুন বন্দোবস্ত প্রক্রিয়া বা খার্জুন বন্দোবস্ত একটা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর দালাল মানে গড়ে উঠেছে। তারা ভূমিহীনদেরকে সহজ সরল মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকা নিয়ে থাকে। আসলে এই যে খারজমি বন্দোবস্ত প্রদানের ক্ষেত্রে কোনো আসল টাকা পয়সা লাগে না। আপনি নিজেই একজনের সহযোগিতা নিয়ে যেতে পারেন। আ আ যেতে পারেন। এখানে কোনো টাকা পয়সা লাগবে না। আপনি কোনো দালালের মুখোমুখি হবেন না। আ এই যে সতর্ক থাকবেন। হ্যাঁ, দর্শক আরেকটি জিনিস হলো যে আপনি জানেন যে এই যে খাস জমি বন্দোবস্ত বা জমি সচেতন বিষয়ক যে বাউফল উপজেলায় স্পিড টেস্ট কাজ করছে, সেখানে স্পিড টেস্ট বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১১ টি দল এবং রাজীব ইউনিয়নের ৩ টি দল আছে। সেই দলে এখানে প্যারালিগ্যাল টিম আছে এবং জনসভার দল আছে। তারা এই খাস জমি বন্দোবস্ত বিষয়ে তারা বিস্তারিত জানে। তাদের আপনি সহযোগিতা নিতে পারেন বা আমাদের স্পিড টেস্টের আমরা ২ জন কর্মী আছি। আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি এই খাস জমি বন্দোবস্ত বিষয়ে সহযোগিতা করে আসছে এলআরডি। এলআরডি আইনগতভাবে এবং এলআরডি আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা করেন। আপনার সেখানেও সহযোগিতা নিতে পারেন। যদি মনে করেন যে আমরা এলাকায় ২০ জনকে নিয়ে একটি গ্রুপ করে আমরা একটা উঠোন বৈঠক করব। এই খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের একটা টিম আপনাদের দরজায় গিয়ে আ আপনি এই খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে। দর্শক আজকে আমাদের এই প্রতিদিনের মতো আজকের ভবিষ্যৎের যে ভিডিও খাস জমি বন্দোবস্তর আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করলাম। এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি রেখে শেষ করছি। খোদা হাফেজ।